আমার শরীরের উপরে অনেক কিছু এসছে, আমার নামে অনেক কিছু এসছে। একটা প্রোটেক্ট করতে চাই বা আমি ডিফেন্ড করতে চাই যে আই ওয়াজ অলওয়েজ উইদিন দি কনস্টিটিউশন। আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কবে বলেছি। ক্রীড়া উপদেষ্টা আমাকে রিকোয়েস্ট করেছে। আমি প্রথমে আপনার প্রশ্নটা একটু ঠিক করে নিচ্ছি। আমি ডিরেক্টর হিসেবে নির্বাচন করছি এবং ডিরেক্টর নির্বাচন করার পরে আমার পরবর্তী পদক্ষেপ কী হবে, যারা ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হবে, পরিচালনা পরিষদ হবে, তাদের উপর নির্ভর করছে অনেক কিছু। আর এই গত 4 মাসে যে আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত 10 জন ডিরেক্টর ছিলেন তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা, প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মচারী কর্মকর্তা আছে সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন, বাংলাদেশ জাতীয় দল, ছেলেদের জাতীয় দল T20 4টা টানা সিরিজ জিতেছে। আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি। আমাদের মেয়েদের দল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলা শুরু করেছে। আমাদের আন্ডার-19 জিম্বাবুয়েতে ট্রাই নেশন চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের হাই পারফরমেন্স দল এ দল অস্ট্রেলিয়া খেলে এসেছে। সব কিছু মিলিয়ে ক্রিকেট অপারেশনসটা আমার সাথে ফাইন ভাই আছে, তিনি আরও ভালো বলতে পারবেন আমার থেকে। সেটা একটা সাফল্য। আর একটা সাফল্য যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কী, আমরা যখন প্ল্যান করলাম ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করলে কী হতে পারে, তার ছোট্ট কিছু আমরা নমুনা পেয়েছি। 1 নম্বরে হচ্ছে যে আমরা চিটাগংয়ের যে 11টা জেলা, সেই 11টা জেলা নিয়ে আমরা একটা আঞ্চলিক ইভেন্ট করতে পেরেছি। সেখানে সেটা সাফল্য আমরা অনেক পেয়েছি। সেটা ছিল আমাদের টেস্ট কেস। আমরা অনূর্ধ্ব 16, 19-এর আমরা রাজশাহী বিভাগ নিয়ে একটা ইভেন্ট করেছি। আমরা জেলায় যে 64টা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুনভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপগ্রেড করেছি। আমরা লেভেল 3 বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি, লেভেল 3 একটা কোচিং কোর্স করিয়েছি। আমরা সাইমন টাফলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ারদের উন্নয়ন করার জন্য। আমরা ম্যাচ রেফারি উন্নয়ন করছি। আমরা টনি হেমিন্সকে নিয়েছি এখানে গ্রাউন্ডস ডেভেলপমেন্ট করার জন্য। আমরা কিউরেটরদের জন্য একটা কোর্স করেছি। সবথেকে ইম্পর্টেন্ট যে আপনারা জানেন যে ক্যাটাগরি 3-তে যেই সংস্থাগুলো আছে তাদের জন্য একটা লেভেল A কোচিং কোর্স করিয়েছি আমরা। তো ওভারঅল আমরা যে 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম, আমরা 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর মিলে এই কাজগুলো করেছি এবং এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে সম্ভাবনা এটা অসীম। আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম এবং সেটা নিয়ে আমরা থাকবো। সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা একেবারে দেখেন জেলার থেকে যারা আসে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে। হ্যাঁ, সেখানে এটা আমাদের হাতে কিছুই নেই, এটা নির্বাচন কমিশন এবং আপনারা জানেন যে মাননীয় জজ বা ঢাকা আমাদের যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট সেখানে তারা গিয়েছে, সেটা আমাদের হাতে কিছু করার নেই। আমরা সবাইকে বোঝাবো হাউ ইম্পর্টেন্ট ইজ ক্রিকেটার্স এবং বাংলাদেশের ক্রিকেট। ইলেকশন তো ইলেকশনই, আমাদের কিছু জায়গা আছে, একজন আমি প্রতিনিধি বা নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। এবং একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, এখানে আমার একটা চিঠির বিরুদ্ধে একটা রিট হয়েছিল এবং সেই রিটটার কারণটা ছিল যে আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সেখানে যখন আমার বরাবর চিঠিগুলো এসেছিল এবং সেই চিঠিতে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল যে বাংলাদেশ এই ইলেকশনের 3টি গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি সভাপতি তিনি হচ্ছেন জেলার সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন, তিনি সই করবেন। একটা জেলা ক্রীড়া সংস্থা যেহেতু নেই, এখন একটা অ্যাডহক কমিটির মধ্যে আছে এবং অ্যাডহক কমিটির মধ্যে একজন ক্রিকেটার হতে হবে বা ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটের অর্গানাইজার হতে হবে। যখন আমি এই লিস্টটা পেলাম ইনিশিয়ালি, তখন দেখলাম মাত্র 3 জন কোয়ালিফাই করেছে এবং 3 জনের মধ্যে একজন ছিল শরীয়তপুরের, একজন ছিল জামালপুরের, আর একজন সম্ভবত আর ভুলে গিয়েছি কে। সো এই 3 জন নিয়ে তো আর ইলেকশন করা সম্ভব না। তখন আমি বাধ্য হয়ে চিঠিটা দিয়েছিলাম কনস্টিটিউশনের যে ধারাগুলো আছে সেগুলোর উপরে বেস করে, এবং তার পরবর্তীতে সেটা কোর্টে রিট হয়েছিল এবং সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। সো আর নির্বাচন এমন একটা জিনিস যে নির্বাচনটা করার জন্য আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আমার শরীরের উপরে অনেক কিছু এসছে, আমার নামে অনেক কিছু এসছে। এটা আমি এটা প্রোটেক্ট করতে চাই বা আমি ডিফেন্ড করতে চাই যে আই ওয়াজ অলওয়েজ উইদিন দি কনস্টিটিউশন। আমি এখনও এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।
আমি উদয়ন কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি এবং তার বাইরে আমি কোনো কথা বলবো না। আমার কাছে আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কবে বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে রিকোয়েস্ট করেছে, বা ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছে এই কাজটা, আমি যে 10 ইয়ারটা কাজ করছিলাম। তো এখানে আমি তাকে একটু ধন্যবাদ দিতে চাই আরেকটা ব্যাপারে, তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। তিনি বিভিন্ন ক্যাম্পে, আপনি বলছিলেন যে বিদ্রোহী দল বা যারা বয়কট করেছে, আমি নিজে জানি যে বিরাট সে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন শুধু না, একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ, এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না, বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেট। এটা একটা প্রক্রিয়া এবং এই জার্নিটার ভেতরে আমি অংশগ্রহণ করিনি, কেননা আমি অংশগ্রহণ করছি, এইটুকুই আমি ডিক্লেয়ার করছি। সাথে সাথে ডাবল রোল ছিল এখানে কিছু। বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ খেলতে গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট দল এখন আফগানিস্তানের সাথে সিরিজ খেলছে শারজাতে, মেয়েদের দল বিশ্বকাপ খেলতে গিয়েছে, এবং আমাদের অন্য অন্য ক্রিকেট বোর্ডের যে অর্গানাইজেশনের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম। বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে। আমরা বিশ্বাস করি যে দেশের এবং ক্রিকেটের আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভাবি আমরা, এই জন্য যে আপনাদের মাধ্যমে মানুষ, সাধারণ ক্রিকেটের যারা সমর্থক আছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা ক্রিকেট আপনাদের নিউজের মাধ্যমে, আপনাদের সংবাদের মাধ্যমে তারা চিন্তা করতে পারে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, তাদের স্বপ্ন সেট করতে পারে আপনাদের মাধ্যমে। আপনাদের যে কন্ট্রিবিউশন সোফার, আমরা আপনাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটের জন্য। আজকে আমাদের এই ক্রিকেট বোর্ডের 10 ইয়ারের শেষ দিন আজকে, এবং শেষ দিন উপলক্ষে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি। আমি আমাদের ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপস এর চেয়ারম্যান ফাহিম ভাই। আমার 4 মাস, ফাহিম ভাইয়ের কত? 13 মাস। তো এই 4 মাস এবং 13 মাসের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই আজকে। আমার 10 ইয়ারে কী কী হয়েছে এবং টোটাল এই 13 মাসে কী হয়েছে।